হাই, আমি সৌভিক। এই ভিডিওতে রিভিউ করব নেটফ্লিক্সের সিরিজ মামলা লিগ্যাল হ্যায়, যেটা আমি ফাইনালি দেখলাম। আমার সেটা দেখতে একটু লেট হয়ে গেল, তার জন্য এক্সট্রিমলি সরি ফর দ্যাট। যেখানে ফিচার করেছেন রবি কিষান, বিজেন্দ্র কালা, ইয়াশপাল শর্মা এবং আরও অনেকে। তো মামলা লিগ্যাল হ্যায় এই সিরিজটা হচ্ছে অ্যাকচুয়ালি পটপরগঞ্জ বলে একটা জায়গা, যেটা বলা যেত একটা টায়ার অ্যাসিডের এরকম একটা জায়গা, যেখানে একটা কোর্ট দেখানো হচ্ছে। সেই কোর্টে কীভাবে কাজ হয়, সেই কোর্টের লয়াররা কীভাবে কাজ করে, কীভাবে কাজে ওভারঅল লেভেলে, এবং সেখানে কী ধরনের কেস আসে, এই এনেছে মূলত গল্প। এর সাথে রবি কিষানের একটা জার্নি রয়েছে। এবার এর থেকে বেশি গল্প জানতে গেলে তুমি নেটফ্লিক্সে যাও, গিয়ে 8 এপিসোডের সিরিজটা দেখে ফেলো, যেখানে প্রতিটা এপিসোডের রান টাইম হচ্ছে 30 থেকে 35 মিনিটের মধ্যে। মানে খুব বড় সিরিজ এটা নয়, মোটামুটি 4 ঘন্টার মধ্যে চান্স সিরিজটা দেখতে আর কি। তো কেমন হলো সিরিজটা? আমার কাছে সিরিজের জন্য বেশ কিছু পজিটিভ দিক রয়েছে, আবার সামান্য কিছু নেগেটিভ দিক রয়েছে। পজিটিভ দিক হচ্ছে এটা হচ্ছে যে এই সিরিজের মধ্যে যেহেতু গল্প হিসাবে নেই, তো মেন হচ্ছে প্রেজেন্টেশন, সেটা কিন্তু এখানে বিউটিফুলি করা হয়েছে। প্রথম কথা হচ্ছে স্ক্রিন প্লেটা কিন্তু খুব এনগেজিং, মানে ওভারঅল লেভেলে দর্শক যে সিরিজটা দেখতে বসবে, দর্শক কিন্তু বোর কিন্তু ফিল করবে না, আমি ওভারঅল লেভেলে বলছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই সিরিজটা অনেক কিছু নিয়ে তুলে ধরে। প্রথম হচ্ছে দেখায় হচ্ছে যে কোর্টে কীভাবে কাজ হয়, মানে এই কোর্টে কীভাবে কাজ কীভাবে হচ্ছে, লয়ার কীভাবে কাজ করে তা দেখানো হচ্ছে। তার সাথে সাথে দেখানো হচ্ছে যে কী ধরনের কেস আসছে। এবং এই সিরিজটা এটা কিন্তু একটা মানে একটা এটা হিউমার, সেটা সার্কাসম সিরিজ আর কি। মানে এখানে যাবতীয় যা কিছু দেখানো সেটা কিন্তু দেখানো হচ্ছে হিউমারের থ্রু দিয়ে বা সার্কাসমের থ্রু দিয়ে। এবং এটা ল অ্যান্ড অর্ডারকে সিস্টেমকে পোক করছে, তার সাথে মানে টায়ার সিটি বা রুরাল যে সমাজ ব্যবস্থা, গ্রামের দিকে যেরকম সমস্যা দেখা যায় সেটাকে নিয়ে পোক করছে। মানে অনেক কিছু সিচুয়েশান দেখা যায়, বিষয়বস্তু দেখাচ্ছে যেগুলো কিন্তু খুব সিরিয়াস, কিন্তু সেটাকে এমন হিউমার থ্রু দিয়ে, এমন সার্কাস থ্রু দেখাচ্ছে, দেখে কিন্তু মজা লাগছে। মানে ওখানে কিন্তু হাসি পেয়ে যাচ্ছে, ঠিক আছে, কারণ পরিচালক সেটাই কিন্তু কল ছিল। তো এরকম নানা রকম দিক নিয়ে কথা বলছে, এবং এমন এমন সব কেস আসে যেগুলো শুনলে মানে তোমরা অবাক হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি কী হয়, একটু রুরাল এরিয়াতে বা বিশেষত টায়ার টু টায়ার সিটিগুলোতে না, এরকম কিন্তু উদ্ভট কেস কিন্তু আসে, ঠিক আছে, এটা কিন্তু দেখানো হচ্ছে। তো এই ল অ্যান্ড অর্ডার সিস্টেমের মধ্যে দিয়ে একটা সমাজ ব্যবস্থাকে তুলে ধরা হচ্ছে, সেটাকে নিয়ে পোক করা হচ্ছে, সেই বিষয়বস্তুগুলো এখানে সেগুলো সুন্দর উঠে আসছে। এবং যেহেতু সবসময় কিছু না কিছু হচ্ছে, যার ফলে অডিয়েন্স কিন্তু বোর কিন্তু ফিল করছে না। এবং সিরিজটার শেষ ভাগটা সত্যি বিউটিফুল, সত্যি সুন্দর। সিরিজটা কিছু জায়গাতে যখন একটু ইমোশনাল হয়ে যায়, যেখানে একটু ড্রামা রয়েছে, সেটা কিন্তু খুব সুন্দর। মানে এখানে কিন্তু কমেডিটা যেটা রয়েছে এটা কিন্তু মানে ওই ফোর্স ফিট কমেডি নেয়, বা এখানে যে হিউমার বা এখানে যে সার্কাসম করে সেটা কিন্তু ফোর্স ফিট মনে হয় না। তো রাইটিংটা এখানে কিন্তু বিউটিফুলি করা হয়েছে, প্লাস তার সাথে সিরিজটা কিন্তু মানে একদম টু দ্য পয়েন্ট চলে। মানে এখানে কিন্তু খুব একটা সেরকমভাবে যে আননেসেসারি সাবপ্লট তা কিন্তু দেখা কিন্তু যায় না। প্লাস এখানে প্রত্যেকের পারফরমেন্স দেখবার মতো। রবি কিষানের কাজ মানে দুর্দান্ত, এত সুন্দর, এত সুন্দর। মানে তিনি হিউমারের জায়গাতে হোক, সিরিয়াস জায়গাতে হোক, তিনি মানে দারুণ দারুণ তার কাজ। এছাড়াও যারা এখানে সাপোর্টিং যারা রয়েছে, বিজেন্দ্র কালা, তার অভিনয় খুবই ভালো, বিষয়টা শেষের দিকে তার কাজ দেখবার মতো। ইয়াশপাল শর্মা যেটুকু স্ক্রিন টাইম পেয়েছে তার কাজ ঠিকঠাক লেগেছে আমার, তার বেশি কিছু করার ছিল না ভদ্রলোকের। এবং সাপোর্টিং কাজ তারা কিন্তু বেশ ভালো, টেকনিক্যাল সিস্টেম বেশ ভালো। মানে বলা যেতে পারে যেভাবে সেটা মেকিং করা যাবে, ক্যামেরার কাজ আমরা দেখতে পাই, সেখানে কিন্তু মানে এই কোডটা আর কি ইটসেলফ একটা কিন্তু ক্যারেক্টার হয়ে ওঠে, সেটা কিন্তু অবশ্যই মানে খুব প্রশংসার দাবি রাখে। কারণ এখানে এত কিছু হচ্ছে, এত কিছু ঘটছে যে সেটা কোথাও গিয়ে না, মানে এই কোডটা আর কি যে পারফরমেন্স কোর্সটা দেখানো হচ্ছে, সেটা কিন্তু কোথাও গিয়ে একটা কিন্তু মানে ক্যারেক্টারই কিন্তু হয়ে ওঠে, মানে সে কিন্তু এই ঘটনার সাক্ষী কিন্তু হয়ে থাকছে আর কি। তো ওভারঅল মেকিং বলি, ক্যামেরার কাজ বলি, সেগুলো অবশ্যই খুব ভালো। যেহেতু সেটা খুব গ্রাউন্ডেড, ট্রিটমেন্টটা খুব গ্রাউন্ডেড, সেই কারণেই কিন্তু এই সিরিজটার মধ্যে মানে সেই অনুযায়ী
এর কিন্তু মেকিং বা কালার গ্রেডিং এগুলো কিন্তু করা হয়, সেটা কিন্তু অবশ্যই প্রশংসার দাবি রাখে। এইগুলো সিস্টেমের মধ্যে আমার কাছে কী কিছু পজিটিভ লাগলো। এবারে আমি মুখ করেছি যে আমার কাছে কী নেগেটিভ লাগলো। আমার কাছে নেগেটিভ বলতে যেটা মনে হচ্ছে যে এখানে কিছু ক্যারেক্টার মানে সেভাবে ক্লোজার পায় না। কিছু ক্যারেক্টার বলতে আমার এর সাথে এখানে ইয়াশফানের ক্যারেক্টার কথাই বলবো, মানে সে ক্যারেক্টার করে ভালোভাবে ক্লোজার পায় না, এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে যেহেতু এখানে সেভাবে গল্প বলে কিছু নেই, তো কী হয় কোথাও কোথাও না সিরিজটা একটু কিন্তু একটু ল্যাক করে। তবে বোর করে না এখানে যে ল্যাক করলো হট করে সেটা কিন্তু উঠে যায়, কিন্তু যার ফলে অডিয়েন্স কিন্তু বোর কিন্তু সেটা কিন্তু ফিল করে না। কিন্তু এটা কথা আমি কিন্তু ফিল করেছি, যেটা এক সমস্যা একটু কিন্তু রয়েছে। ওভারঅল যদি বলি তাহলে বলবো যে এই কাজটা আমার খুবই ভালো কাজ বলে মনে হয়েছে। আমি এটা প্রত্যেকে দেখা হাইলি রেকমেন্ড করেছি, খুবই ভালো কাজ হয়েছে। সব মিলে এই মামলা সিরিজটাকে দেবো 8/10। এই ছিল আমার ওভারঅল রিভিউ নেটফ্লিক্স সিরিজ মামলা লিগালয় নিয়ে। সিরিজটা যারা দেখনি এখন অবধি তারা সিরিজটা নেটফ্লিক্সকে অতি অবশ্যই দেখে ফেলো। যেটা অলরেডি দেখে তোমাদের ওপিনিয়ন কমেন্টে শেয়ার করে, লাইক করে, সাবস্ক্রাইব করে, পাশে বেল বাটনটাকে প্রেস করে দেয়। এরকম আরও রিভিউ পাচ্ছে, দেখা যায় পরবর্তী ভিডিওতে। টিল দেন টাটা। আর আমার সাথে যদি ফেসবুক ডিসক্রিপশনে দেওয়া থাকে সেখান থেকে আমরা ফ্রেন্ড যেখান থেকে তোমার সাথে যুক্ত পারো, তার সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন টাটা।